নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর উপস্থাপনা, সুন্দর শিল্পকার্য। এটি হয়েছে শহীদ কলোনি সোদপুর এবং মণ্ডপসজ্জা সত্যিই খুব সুন্দর। এ বিষয়ে কিছু বলবার নেই। এরা মূলত আমাদের যে ধামগুলি রয়েছে সেইগুলির একটি প্রতীকী উপস্থাপনা তাদের শিল্প মাধ্যম দিয়ে করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ঢুকবার মুখেতেই প্রথমেই আমি দেখালাম যে কেদারনাথ এবং এছাড়াও আরও বিভিন্ন যে ধামগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরেছে প্রতীকীভাবে। তারা সুন্দরভাবে দেখুন ঝর্ণার ব্যবস্থা করেছে। ঝর্ণা এক সুন্দর মনোরম দৃশ্য আমাদেরকে প্রদান করছে। সব মিলিয়ে বলতে গেলে সত্যি খুব সুন্দর। আমরা তৃতীয়ার দিনকে গেছিলাম এবং দেখলাম যে ভিড় খারাপ নয়, তবে হ্যাঁ যেহেতু তৃতীয়া, তবে আস্তে আস্তে ভিড় বাড়বে এবং আমার মনে হয় যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4টে দিন ভীষণভাবে ভিড় হবে। তাই পারলে পরে আপনারা দুপুর বা বিকাল এসে যদি দেখে যান তাহলে। এখানে দেখছেন শিবের একটি সুন্দর প্রতীকী ব্যবস্থা। ঝর্ণা আমি যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, সুন্দর লেগেছে সত্যিকারে বলতে, এক মনোরম দৃশ্য। এবারেতে দেখুন আমরা আস্তে আস্তে দুর্গার যে মূর্তি তৈরি করা হয়েছে এবং মেন যে মণ্ডপ, সেই মেন মণ্ডপেতে আমরা প্রবেশ করেছি। সত্যিকারে বলতে অনবদ্য। এখানেতে মূলত পুজোটি হবে, দেখতেই পাচ্ছেন। এবং এর পেছনেও আরেকটি দুর্গার মূর্তি আছে যেটা খুবই সুন্দর। এছাড়াও মণ্ডপের যে সাজসজ্জা আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি, সত্যিই খুব সুন্দর। মানে মন আপনার ভরে যাবে সেই অর্থে বলা যায়। বিভিন্ন রকম অপদেবতার যে সমস্ত মূর্তিগুলো আছে সেগুলো এখানেতে করা হয়েছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। মণ্ডপ সজ্জাও সত্যিই খুব সুন্দর, অনবদ্য। এবং আপনারা যদি সোদপুরের এই শহীদ কলোনির পুজো দেখতে আসেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনারা যথেষ্টভাবে শিল্পকার্যকে উপভোগ করবেন। এবং বিভিন্ন দেবতারও এখানেতে মূর্তি রয়েছে, সুন্দরভাবে মণ্ডপসজ্জা হয়েছে, এ বিষয়ে অস্বীকার করার জায়গা নেই। আমি বলছিলাম যে যেখানেতে পুজো হবে তার ঠিক পেছনেতে আরও একটি দুর্গা মূর্তি করা হয়েছে, মূলত চালচিত্রের মতন করে। এটাও ভীষণই সুন্দর, গোল্ডেন কালার ছিল। সব মিলিয়ে জমজমাট শহীদ কলোনি। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।